এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং এইটা নবম দশম শ্রেণীর 3.5 অধ্যায়ের 18 নম্বর অঙ্ক। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার থেকে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির মূল্য কত? তো আমরা এটা সমাধান করব কিভাবে? প্রথমে আমরা মনে করব যে দ্রব্যটার মূল্য। তাহলে আমরা লিখি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান পি টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য আমরা কি ধরলাম? পি টাকা ধরলাম। এখন প্রথমে বলছে কি x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, তাহলে x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? x% ক্ষতি করে যদি আমরা বিক্রি করি তাহলে বিক্রয় মূল্যটা কত হবে সেটা বের করব আগে। তাহলে x% ক্ষতিতে বিক্রয় মূল্য x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? একটু চিন্তা করে দেখেন যে 10 টাকা দিয়ে আমি কিনলাম, 10 টাকা দিয়ে কিনে যদি আমি 3 টাকা ক্ষতি করি, 3 টাকা ক্ষতি করে বিক্রয় করি, তাহলে আমার বিক্রয় মূল্য হবে কত? 60 টাকা। তো এইটাকে আমি কিভাবে বের করব? 3 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, যেটা ক্ষতি হয়েছে ওইটা আমি বিয়োগ করে দিব ক্রয় মূল্য থেকে, তাই না? তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত? আমার ক্রয় মূল্য পি টাকা ধরছি আমি, এইখান থেকে বিয়োগ করব কত? ক্ষতি যেটা হয়েছে। এখন ক্ষতি কত হয়েছে? 3% x% ক্ষতি হওয়া। x% ক্ষতি হওয়া মানে পি এর x%, তাই না? তাহলে আমরা এখন লিখব পি এর x%। ক্লিয়ার? তাহলে আমাদের x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্যটা আমরা ধরছি পি, ক্রয় মূল্য ধরছি পি, এখান থেকে বাদ দিব কোনটা? ক্ষতিটা। তাহলে ক্ষতি কত হয়েছে? পি এর x% ক্ষতি হয়েছে, মানে এই যে ক্রয় মূল্যের x% ক্ষতি হয়েছে। তাহলে আমরা এইভাবে এটাকে লিখলাম সমান সমান পি বিয়োগ পি এর মানে গুণ, x% মানে x/100। তো এই পার্সেন্ট মানে কিন্তু 1/100, যেখানে যেখানে পার্সেন্ট থাকবে সেখানে সেখানে 1/100 বসানো যাবে। সমান সমান পি বিয়োগ এই পিটা উপরে চলে যাবে px/100। এটা আমার x% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন আমি কি করব? 3x% লাভে বিক্রয় মূল্য কত সেটা বের করব। তাহলে আমি এখানে লিখবো যে 3x% লাভে বিক্রয় মূল্য সমান সমান কি হবে? ঠিক এখানে আমরা একটু চিন্তা করি, আমার একটা জিনিস 10 টাকা দিয়ে কেনা আছে, তো এইটাকে আমি 3 টাকা লাভ করছি, 3 টাকা লাভ করে বিক্রি করছি, তাহলে কত টাকা বিক্রি করছি? 13 টাকা বিক্রি করছি। তাহলে এই 13 টাকা আমি কিভাবে বের করলাম? 10 যোগ 3, তাই না? তার মানে আমার এটা কেনা দামটা, তার সাথে লাভটা যোগ করে দিলাম। তাহলে এখানেও আমরা ওই কাজ করব। আমাদের কেনা দাম কত? এই যে ক্রয় মূল্য আমরা পি ধরছি, তাহলে পি যোগ লাভ কত করছি? 3x%। এখন এই 3x%টা কিসের উপর? পি এর উপর। তাহলে আমরা এখানে লিখবো যে পি এর 3x% সমান সমান পি প্লাস পি গুণন এর জায়গা গুণন 3x% বলতে 3x/100 সমান সমান পি প্লাস এই পিটা উপরে যাবে, তার মানে 3px/100। এটা আমার 3x% লাভে বিক্রয় মূল্য। এখন প্রশ্নে আসেন যে 3x% লাভে যদি বিক্রয় করা হয় তাহলে 18x টাকা বেশি পাওয়া যায়। 18x টাকা কি পাওয়া যায়? বেশি পাওয়া যায়। তার মানে এইটা আমার এইটার থেকে, এই যে এইটার থেকে এইটা 18x টাকা বেশি। তার মানে আমি কি করব? এইটার থেকে এইটাকে বাদ দিব। আর নরমালি একটা চিন্তা করে দেখেন, লাভ হইলে কি হয়? ওই টাকাটা বেশি হয় না? লাভ হইলে এখানে আমাদের লস হয়েছে, টাকাটা কত হয়েছে? 7, আর এখানে লাভ হয়েছে, টাকাটা 13। তো লাভে যেটা বিক্রয় করব সেটা অবশ্যই বেশি হবে, আর বিয়োগ করার সময় বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখন লিখবো যে প্রশ্ন মতে কি আমার যেটা লাভ হয়েছে 3x% লাভে বিক্রয় করার পর যেটা পাইছি আমি বিক্রয় মূল্যটা, এইটা লিখবো পি প্লাস 3px/100 বিয়োগ এইটার সাথে বিয়োগ কোনটা? এই যে এই পুরাটাই বিয়োগ। তো আমি যদি শুধু এভাবে লিখে দেই px/100, তাহলে আমার এইটার সাথে শুধু পিটা বিয়োগ হবে, এজন্য আমাকে ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এই যে এইটার সাথে এই পুরাটা বিয়োগ, আমি এখানেও ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটার সাথে এইটা বিয়োগ। তাহলে এইটার থেকে যদি এইটা বাদ দেই তাহলে কত টাকা এক্সট্রা থাকবে? আবার 18x টাকা। তাহলে সমান সমান 18x। প্রশ্ন মতে আমার এইটা। এখন এখানে ক্যালকুলেশন করে
আমাকে পি এর মানটা বের করতে হবে। বা আমি এখন ব্র্যাকেটগুলো উঠাই দেব। তাহলে ব্র্যাকেট উঠাই দিলে এখানে পি প্লাস 3px ডিভাইডেড বাই 100 মাইনাস মাইনাস দেওয়ার কারণে ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে পি প্লাস px বাই 100 সমান সমান 18x। এখন এখানে প্লাস পি আর মাইনাস পি আমি কেটে দিলাম, ঠিক আছে, প্লাস পি মাইনাস পি কেটে দিলাম। তাহলে আমার কি থাকতেছে, বা 3px ডিভাইডেড বাই 100 মাইনাস প্লাস এই যে প্লাস px বাই 100 সমান সমান 18x। এখন আমি উভয় পক্ষে যদি 100 দ্বারা গুণ করি, উভয় পক্ষে কি করব, 100 দ্বারা গুণ করব। আমি এইদিকে লিখতেছি, প্রত্যেকটাকে আমি 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে হচ্ছে আমার 100 গুণন 3px ডিভাইডেড বাই 100 যোগ এখানে আবার 100 গুণন px ডিভাইডেড বাই 100 সমান সমান 100 গুণন 18x। আমি কি করলাম, প্রত্যেকটাকে 100 দ্বারা গুণ করলাম। তাহলে আমার এই 100 কাটা, এই 100 কাটা, আর এখানে তো কাটাকাটি করার সিস্টেম নাই, এখানে 100 18 সাথে গুণ হবে। তাহলে বা এখানে থাকতেছে 3px প্লাস px ইকুয়াল 1800x, ঠিক আছে। এখন আবার যদি আমি কি করি, x দ্বারা প্রত্যেকটাকে ভাগ করি, তাহলে এখান থেকে x চলে যাবে, এখান থেকে x চলে যাবে, এখান থেকে x চলে যাবে। এই লাইনটা আর আমি লিখলাম না। বা এখানে থাকতেছে 3p প্লাস p সমান সমান 1800। বা এই 3p এর একটা p যোগ করলে কত হয়, 4p সমান সমান 1800। বা p সমান সমান 1800 ভাগ 4, 1800 ভাগ 4। তাহলে কত হচ্ছে আমাদের, p সমান সমান 450। পি এর মান কত পাইলাম, 450। তাহলে আমার দ্রব্যটির ক্রয় মূল্য কত, 450, কারণ পি কে আমরা ক্রয় মূল্য ধরেছিলাম। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান 450 টাকা। এটাই আমাদের উত্তর।